মানব ইতিহাসে অনেক মহান ব্যক্তিত্ব এসেছেন, কিন্তু তাদের কারো জীবনই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ দিশা হয়নি। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হল আলো, দিশা ও পূর্ণাঙ্গ আদর্শ। তিনি ছিলেন শুধু একজন নবী নন, বরং একজন শিক্ষক, নেতা, শাসক, দয়ালু বন্ধু ও স্নেহশীল স্বামী। তার জীবন মানবতার প্রতিটি দিককে স্পর্শ করেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উৎকৃষ্ট দৃষ্টান্ত। সূরা আহজাব 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপট। নবীজির আগমনের আগে আরব উপদ্বীপে অন্ধকার বিরাজ করছিল। শিরক ও মূর্তি পূজা, নারী অবমাননা, জুলুম ও অরাজকতা, দারিদ্র্য ও নৈতিক অবক্ষয়। এই অন্ধকার ভেদ করে আল্লাহ প্রেরণ করলেন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি মানবতার জন্য দয়া হয়ে এলেন। আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আনবিয়া 107। নবীজির শৈশব ও কৈশোর। জন্ম 570 খ্রিস্টাব্দ মক্কায়। পিতার মৃত্যু গর্ভেই, মাতার মৃত্যু অল্প বয়সে। এতিম জীবনের কষ্ট তাকে দয়ালু ও সহানুভূতিশীল করে তুলেছিল। কৈশোর থেকেই তিনি সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন। মক্কার মানুষ তাকে বলতো আল আমিন বা বিশ্বস্ত। নবুয়ত লাভ। 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী নাজিল হল। পড়ুন, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক 1। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক নতুন দায়িত্বে আবদ্ধ হল। মানবতাকে আল্লাহর একত্ব ও তাওহীদের পথে আহ্বান। মক্কা যুগের দাওয়াত। প্রথম 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করেন। তিনি মানুষকে আহ্বান করলেন শিরক ত্যাগ করে এক আল্লাহর ইবাদতে। কষ্ট, নির্যাতন, উপহাস সবকিছু সহ্য করেও তিনি ধৈর্য হারাননি। ছোট্ট একটি মুমিন দল গড়ে ওঠে, যারা তার আলোতে দিশা পেল। মদিনা যুগ। ইসলামী সমাজ প্রতিষ্ঠা। হিজরতের পর মদিনায় ইসলামী সমাজ গড়ে ওঠে। মসজিদের নববী প্রতিষ্ঠা, মুহাজির ও আনসারের ভ্রাতৃত্ব, ন্যায়ভিত্তিক শাসন সবকিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অংশ। তিনি যুদ্ধ করেছেন, কিন্তু কখনো জুলুম করেননি। সর্বদা ন্যায় ও মানবতার শিক্ষা দিয়েছেন। নবীদের চরিত্র, আলোকিত দিক। সততা। তিনি কখনো মিথ্যা বলেননি। দয়া। এতিম, দরিদ্র, নারী, পশু সবাই তার দয়ার ছায়া পেয়েছে। ন্যায়পরায়ণতা। শত্রু হলেও কারো প্রতি অবিচার করেননি। ধৈর্য। কষ্ট ও নির্যাতনের সময় ধৈর্য হারাননি। ভালোবাসা। সাহাবীদের প্রতি তার ভালোবাসা ছিল পিতার মতো। মানবতার জন্য আলোর দিশা। নবীজির জীবন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য শিক্ষা। দরিদ্রের জন্য শিক্ষা, সহানুভূতি ও সাহায্য। ধনীর জন্য শিক্ষা, সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা। নেতাদের জন্য শিক্ষা, ন্যায় ও দায়িত্বশীল শাসন। পরিবারের জন্য শিক্ষা, ভালোবাসা, দয়া ও পারস্পরিক সহযোগিতা। বর্তমান যুগে নবীজির দিশা। আজকের পৃথিবীতে অশান্তি, অন্যায়, অবিচার, নৈতিক অবক্ষয় সবকিছু থেকে মুক্তি পেতে হলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে আসতে হবে। তিনি শিখিয়েছেন, সত্যবাদী হও, দয়ালু হও, অন্যায় করো না, আল্লাহকে ভয় করো, আখিরাতকে মনে রাখো। বাস্তব শিক্ষা। একজন যুবক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সাহসকে অনুসরণ করে, তবে সে সমাজের জন্য দিশারি হতে পারে। একজন মা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা অনুসরণ করে, তবে তার ঘর জান্নাতের বাগান হয়ে উঠতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক আলোকিত দিশা, যা মানবতাকে অন্ধকার থেকে মুক্তি দেয়। আমাদের কর্তব্য হলো তার আদর্শে জীবন সাজানো। আল্লাহ বলেন, যে আমার রাসূলকে অনুসরণ করে সে সৎপথ লাভ করেছে। সূরা নূর 54। মানুষের জীবন যদি একটি অট্টালিকা হয়, তবে তার ভিত্তি হল ঈমান। ঈমান ছাড়া কোনো কাজের মূল্য নেই। নামাজ, রোজা, হজ, যাকাত সবই তখনই গ্রহণযোগ্য হবে যখন ঈমান দৃঢ় হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা সঠিক হয় তবে সমগ্র দেহ সঠিক হয়, আর যদি তা নষ্ট হয় তবে সমগ্র দেহ নষ্ট হয়। সেটি হল অন্তর। বুখারী, মুসলিম। ঈমান কি? ঈমান হল আল্লাহকে একমাত্র রব ও ইলাহ হিসেবে বিশ্বাস করা, তার ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদীরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন।
আল্লাহ বলেন, সফল হলো সেই মুমিনরা যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। সূরা মুমিনুন 1-2। ঈমানের বৈশিষ্ট্য: দৃঢ় বিশ্বাস, কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া আল্লাহকে একমাত্র উপাস্য মানা। আল্লাহর ভয় ও ভালোবাসা, আল্লাহর ভয় করা এবং তার শাস্তিকে ভয় করা। অঙ্গ প্রত্যঙ্গের আনুগত্য, নামাজ, রোজা, সদকা, দোয়া সবই ঈমানের প্রকাশ। ঈমান দুর্বল হলে, যখন ঈমান দুর্বল হয় তখন গুনাহে অভ্যস্ত হয়ে পড়ে মানুষ। নামাজে অলসতা আসে, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি হয়, আখিরাতের ভয় হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ঈমান কখনো বাড়ে, কখনো কমে। মুসলিম। ঈমান দৃঢ় করার উপায়: কুরআন তিলাওয়াত। কুরআন হলো ঈমানের খাদ্য। প্রতিদিন কুরআন পাঠ ঈমানকে শক্তিশালী করে। নমাজে খুশু, মনোযোগ দিয়ে নামাজ পড়া অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহর স্মৃতি, জিকর, দোয়া ও ইস্তিগফার ঈমানকে জীবিত রাখে। সদকা ও নেক কাজ, অসহায়দের সাহায্য করা ঈমানকে দৃঢ় করে। সৎ পরিবেশ, ভালো বন্ধু ও মজলিসে থাকা ঈমানের জ্বালানি। সাহাবীদের ঈমানের উদাহরণ: আবু বকর রাসূলের হিজরতের সময় জীবন বাজি রেখেছিলেন। বিলালরা জুলুমের সময় বারবার বলেছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। খুবাইবরা মৃত্যুদণ্ডের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় অটল ছিলেন। তাদের ঈমানই তাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে গেছিল। বর্তমান যুগে ঈমানের প্রয়োজন। আজকের যুগে নানা ফিতনা, দুনিয়ার মোহ, অশ্লীলতা ও অন্যায়, শিরক ও কুসংস্কার, অবিশ্বাস ও ধর্মবিদ্বেষ, এসব থেকে বাঁচতে হলে আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। বাস্তব শিক্ষা: একজন যুবক যার হাতে টাকা পয়সা ও সুযোগ ছিল, কিন্তু ঈমানের দৃঢ়তার কারণে সে হারাম কাজ থেকে বেঁচে গেল। কিয়ামতের দিন তার ঈমানই হবে মুক্তির কারণ। অন্যদিকে একজন ব্যক্তি দুনিয়ার চাকচিক্যে মগ্ন হয়ে ঈমানকে ভুলে গেল, শেষমেশ তার পরিণতি হল ব্যর্থতা। দোয়া: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন। তিরমিজি। ঈমান হলো মুমিনের জীবনের মূল ভিত্তি। দৃঢ় ঈমান ছাড়া দুনিয়ার জীবন আলোকিত হয় না, আখিরাতেও সফলতা পাওয়া যায় না। তাই আমাদের কর্তব্য হলো প্রতিদিন ঈমানকে শক্তিশালী করা, কুরআন, নামাজ, জিকর, সদকা ও তওবার মাধ্যমে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা বাকারা ৮২। মানুষের অন্তর সর্বদা প্রশান্তি খোঁজে। কেউ ধন সম্পদে খোঁজে, কেউ খ্যাতিতে, কেউ আবার আনন্দে। কিন্তু প্রকৃত প্রশান্তি আসে কেবল আল্লাহ এর ইবাদতে। বিশেষ করে নামাজ হলো সেই ইবাদত যা সরাসরি বান্দাকে তার রাবের সাথে সংযুক্ত করে। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮। নামাজের মর্যাদা, ইসলামের স্তম্ভ। রাসূল আল্লাহু আকবার বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি বিষয় প্রতিষ্ঠিত: শাহাদাত, নামাজ, রোজা, যাকাত ও হজ। বুখারী, মুসলিম। কিয়ামতের প্রথম প্রশ্ন: কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ সঠিক হয়, অন্য আমল সহজ হবে। মুমিনের পরিচয়: নামাজ মানুষকে অন্যদের থেকে আলাদা করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা প্রকৃত মুমিন। নামাজের উপকারিতা: আল্লাহর সাথে সম্পর্ক। দিনে ৫ বার নামাজ বান্দাকে আল্লাহর সাথে সংযুক্ত করে। পাপ থেকে বিরত রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। অন্তরের প্রশান্তি। সেজদার সময় মানুষ পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা ভুলে যায়। জান্নাতের পথ। নিয়মিত নামাজ জান্নাতের অন্যতম মাধ্যম। নামাজ অবহেলার পরিণতি। অন্তরে অশান্তি ও অন্ধকার নেমে আসে। দুনিয়ায় অভাব, অনটন, ব্যর্থতা দেখা দেয়। কিয়ামতের দিনে নামাজ অবহেলার কারণে জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ বলেন, জাহান্নামে নিক্ষিপ্তদের জিজ্ঞেস করা হবে, কি তোমাদের এখানে নিয়ে এলো?
তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির 42-43। ইবাদতের গুরুত্ব। নামাজ ছাড়াও অন্য ইবাদত রয়েছে যা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। রোজা অন্তর পরিশুদ্ধ করে ও তাকওয়া বৃদ্ধি করে। যাকাত সম্পদকে পবিত্র করে ও দরিদ্রের সহায়ক হয়। হজ জীবনের একবারের ফরজ যা আত্মাকে নবজন্মের মতো করে দেয়। দোয়া ও জিকর প্রতিদিনের সঙ্গী যা আল্লাহকে মনে রাখার মাধ্যম। নামাজে খুশু বা মনোযোগ। নামাজ শুধু শরীরের কাজ নয়, এটি অন্তরের ইবাদত। মনোযোগ দিয়ে কোরআনের আয়াত পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, সেজদায় আন্তরিক দোয়া করা, এগুলো নামাজে খুশু আনে এবং হৃদয়ে প্রশান্তি দেয়। সাহাবীদের নামাজের প্রতি ভালোবাসা। আলীরা যুদ্ধের সময় শরীরে তীর গেঁথে গেলে নামাজে দাঁড়িয়ে তা টেনে বের করতেন যেন ব্যথা অনুভব না হয়। আবু দারদা বলতেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। রাসূল আল্লাহু আকবার কষ্টের সময় বলতেন, হে বিলাল, আজান দাও, আমাদের শান্তি দাও। বাস্তব শিক্ষা। একজন যুবক যিনি ব্যবসা ও ব্যস্ততার মাঝেও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তার অন্তরে সব সময় প্রশান্তি থাকত। অন্যদিকে একজন ধনী নামাজ অবহেলা করত। অনেক সম্পদ থাকা সত্ত্বেও তার অন্তরে প্রশান্তি ছিল না। দোয়া। নামাজ শেষে প্রায়শই এই দোয়া করা উচিত। হে আমার রাব, আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তানদেরও। সূরা ইব্রাহিম 40। নামাজ ও ইবাদত হলো মুমিনের হৃদয়ের প্রশান্তি। নামাজ অবহেলা করা মানে অন্ধকারে ডুবে যাওয়া, আর নামাজ ঠিকভাবে আদায় করা মানে আল্লাহর নিকটবর্তী হওয়া ও জান্নাতের পথে চলা। রাসূল আল্লাহু আকবার বলেছেন, যে ব্যক্তি নামাজকে অটলভাবে প্রতিষ্ঠা করে, কিয়ামতের দিন তা তার জন্য আলো, প্রমাণ ও মুক্তির মাধ্যম হবে। আহমদ। মানুষের সৌন্দর্য তার মুখে নয়, বরং তার চরিত্রে। ইসলামের দৃষ্টিতে একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার আচার আচরণ, কথা ও কাজ সবই সুন্দর চরিত্রের প্রতিফলন। আর চরিত্রের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সততা ও নৈতিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালিক। সততার গুরুত্ব। ঈমানের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী, মুসলিম। সমাজে আস্থা। একজন সৎ মানুষের কথায় সমাজ ভরসা করে। ব্যবসা, লেনদেন, দাওয়াত সবকিছুতেই সততা আস্থা তৈরি করে। আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন এবং তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। অসততার ক্ষতি। অন্তরে কালিমা জমা হওয়া। মিথ্যা ও প্রতারণা মানুষের অন্তরকে অন্ধকারময় করে। আল্লাহর ক্রোধ। আল্লাহ বলেন, আল্লাহ মিথ্যাবাদীদের ভালোবাসেন না। সূরা আলে ইমরান। কিয়ামতের দিনে লাঞ্ছনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত আছে। কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত পেলে খেয়ানত করে। নৈতিকতার সৌন্দর্য। নৈতিকতা শুধু ভালো কথাবার্তা নয়, বরং হাসি মুখে কথা বলা, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো, ধৈর্য ধারণ, অন্যায়ে না জড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার নিকটতম হবে যার চরিত্র সবচেয়ে উত্তম। তিরমিজি। সাহাবীদের সততা ও চরিত্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বাধিক সত্যবাদী, তাই তাকে বলা হয়েছিল আস-সিদ্দিক। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার শাসনামলে দুর্বল ও শক্তিশালী সবার জন্য সমান বিচার হতো। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন লজ্জাশীল ও উদার। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের ভাণ্ডার ও সাহসী। বাস্তব জীবনে সততার প্রয়োজন। আজকের দুনিয়ায় ব্যবসায় প্রতারণা, পরীক্ষায় নকল, চাকরিতে ঘুষ, কথায় মিথ্যা এসব সমাজকে ধ্বংস করছে। কিন্তু যদি প্রতিটি মানুষ সততা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়, তবে সমাজের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ছোট ছোট নৈতিক শিক্ষা। হাসি মুখে সালাম দেওয়া, এটি একটি সদকা। কাউকে কষ্ট না দেওয়া। প্রকৃত মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে।
প্রতিশ্রুতি রক্ষা করা, এটি ঈমানের অঙ্গ। ক্ষমাশীলতা, রাগ দমন করা মুমিনের সৌন্দর্য। বাস্তব উদাহরণ: একজন ব্যবসায়ী লেনদেনে সর্বদা সত্যবাদী ছিলেন। লাভ কম হলেও তিনি হারাম পথে যাননি। আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়েছেন, মানুষ তার উপর আস্থা রেখেছে। অন্যদিকে একজন অসৎ ব্যবসায়ী অল্প সময়ই ধনী হলেও শেষমেশ মানুষ তাকে ঘৃণা করেছে, আল্লাহর শাস্তি তাকে আঘাত করেছে। দোয়া: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সত্য কথা বলার শক্তি দিন এবং মিথ্যা থেকে বাঁচিয়ে রাখুন। সততা ও নৈতিকতা ছাড়া একজন মুসলিমের ঈমান পূর্ণ হয় না। সত্যবাদিতা জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা ও প্রতারণা জাহান্নামের দিকে ঠেলে দেয়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হল সর্বদা সত্য বলা, আমানত রক্ষা করা, ন্যায় ও নৈতিকতায় অটল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য কল্যাণকর। আহমদ। মানুষ সামাজিক জীব, একা একা সে বাঁচতে পারে না। তাই ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের কথা বলে না, বরং সমাজ গঠনে শিক্ষা দেয়। সেই সমাজ গঠনের মূল ভিত্তি হল সহানুভূতি ও ভ্রাতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা একে অপরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ ব্যথিত হলে সমগ্র দেহই জ্বরে আক্রান্ত হয়। বুখারী, মুসলিম। ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব, ঈমানের শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী, মুসলিম। সমাজে ঐক্য। ভ্রাতৃত্ব সমাজে বিভেদ দূর করে, ঐক্য স্থাপন করে। আল্লাহর ভালোবাসা অর্জন। যে বান্দা তার ভাইকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। সহানুভূতির শিক্ষা। অসহায়দের সাহায্য করা। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে। সূরা বাকারা ৪৩। যাকাত কেবল সম্পদশালীকে নয়, দরিদ্রকেও সম্মানিত করে। অন্যের দুঃখ ভাগাভাগি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। মুসলিম। অনাথ ও দরিদ্রদের যত্ন নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং যে ব্যক্তি অনাথের যত্ন নেয় জান্নাতে এভাবে থাকব। তিনি তার আঙুল দুটি একসাথে জোড়েন। বুখারী। ভ্রাতৃত্ব ভঙ্গের কারণ। হিংসা, ভাইয়ের সাফল্যে জ্বলে ওঠা। অহংকার, নিজেকে বড় মনে করা। অন্যায় ও জুলুম, কারো অধিকার হরণ করা। গীবত ও অপবাদ, পেছনে নিন্দা করা। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত ১২। সাহাবীদের ভ্রাতৃত্বের উদাহরণ। আনসার ও মুহাজির। মদিনার আনসাররা নিজেদের বাড়ি, সম্পদ, এমনকি পরিবারও মুহাজিরদের সাথে ভাগ করে নিয়েছিলেন। আবু দাহদারা তার সবচেয়ে সুন্দর বাগান সদকা করে দেন এক দরিদ্রের জন্য। ওমররা রাতের আধারে খাদ্য নিয়ে গরিবদের বাড়িতে যেতেন। আজকের সমাজে সহানুভূতি। আজ আমাদের সমাজে দরিদ্র, ইয়েতিম, অসহায়, অসুস্থ মানুষ রয়েছে। তাদের পাশে দাঁড়ানো, শিক্ষা ও চিকিৎসায় সহায়তা করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া, এই সব কাজই সহানুভূতি ও ভ্রাতৃত্বের বাস্তব প্রয়োগ। বাস্তব শিক্ষা। একজন যুবক প্রতিদিন সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করত। তার এই ভ্রাতৃত্বপূর্ণ আচরণে সমাজের মানুষ তাকে ভালোবাসত। অন্যদিকে একজন ধনী কৃপণ ব্যক্তি কারো দুঃখে পাশে দাঁড়াত না। শেষমেশ তার মৃত্যুর পর সমাজ তাকে ভুলে যায়। ভ্রাতৃত্ব রক্ষার উপায়। সালাম দেওয়া এবং ভালোবাসা ছড়ানো। একে অপরের ভুল ক্ষমা করা। কারো প্রয়োজন হলে পাশে দাঁড়ানো। দোয়া করা। নিজের ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্যও তাই। দোয়া। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে একত্রিত করুন, আমাদের মধ্যে শান্তি ও ভালোবাসা স্থাপন করুন। সহানুভূতি ও ভ্রাতৃত্ব শুধু একটি নীতি নয়, এটি ইসলামের প্রাণ।
যখন মুসলমানরা ভ্রাতৃত্বে আবদ্ধ থাকবে তখন সমাজ শান্তিপূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে হেয় করে না, তাকে পরিত্যাগ করে না। মুসলিম। জীবন মানেই পরীক্ষা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, রোগ স্বাস্থ্য সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য মুসলিমের সবচেয়ে বড় দুটি অস্ত্র হল ধৈর্য বা সবর এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। ধৈর্যের গুরুত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়। ইবাদতে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, বিপদে ধৈর্য, আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৯৩। অপরিসীম প্রতিদান। আল্লাহ বলেন, ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেয়া হবে। সূরা জুমার ১০। তাওয়াক্কুলের গুরুত্ব আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল মানে চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, মুমিনরা আল্লাহর উপরই ভরসা করে। সূরা আলে ইমরান। কষ্টে প্রশান্তি আনে। যখন মানুষ ভাবে যে আল্লাহ আছেন, তিনি দেখছেন, তখন অন্তর শান্ত থাকে। ধৈর্য ও তাওয়াক্কুলের সম্পর্ক। ধৈর্য হল পরীক্ষায় স্থির থাকা। তাওয়াক্কুল হল পরীক্ষার ফলাফল আল্লাহর হাতে সমর্পণ করা। দুটি একসাথে থাকলে একজন মুসলিম কখনো ব্যর্থ হয় না। নবীদের উদাহরণ আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু ধৈর্য হারাননি। বলেছিলেন, রাব্বি, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি সবচেয়ে দয়ালু। আল্লাহ তাকে শিফা ও বরকত দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে অগ্নিতে নিক্ষেপ করা হলো, ছেলের কুরবানির আদেশ হলো, কিন্তু তিনি সর্বদা তাওয়াক্কুল করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়ে রক্তাক্ত হলেও ধৈর্য ধারণ করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রুষ্ট না হও তবে আমি কিছু পরোয়া করি না। ধৈর্যের ধরন ইবাদতে ধৈর্য, প্রতিদিন নামাজ, রোজা, কুরআন। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, হারাম সুযোগ পেলেও না বলা। বিপদে ধৈর্য, রোগ, দারিদ্র্য, কষ্ট সহ্য করা। বাস্তব জীবনের শিক্ষা একজন দরিদ্র শ্রমিক প্রতিদিন কষ্ট করে কাজ করেন, তবু নামাজে অটল থাকেন। তার ধৈর্যই তাকে জান্নাতের পথে নিয়ে যাবে। একজন ব্যবসায়ী লোক লোকসানে পড়লেও হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর ভরসা করে আবার চেষ্টা করেছেন। শেষমেশ আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিয়েছেন। ধৈর্য ও তাওয়াক্কুল না থাকলে অস্থিরতা আসে, হতাশা গ্রাস করে, মানুষ হারাম পথে যায়। আল্লাহ বলেন, কোনো বিপদ আল্লাহর অনুভূতি ছাড়া আসে না, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করুন এবং আমার অন্তরকে আপনার উপর তাওয়াক্কুলে দৃঢ় করুন। ধৈর্য ও তাওয়াক্কুল হল মুমিনের ঢাল। জীবনের ঝড় ঝঞ্ঝায় এই দুটি গুণ যাকে ঘিরে রাখে, সে কখনো পরাজিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সুখ পেলে সে শুকরিয়া দেয়, তা তার জন্য কল্যাণ। কষ্ট পেলে সে ধৈর্য ধরে, তাও তার জন্য কল্যাণ। ইসলামের আলো কেবল নিজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য। তাই একজন মুসলিমের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। দাওয়াত বা দ্বীন প্রচার শুধু আলেমদের কাজ নয়, বরং প্রতিটি মুমিনের দায়িত্ব। আল্লাহ বলেন, তোমরা মানুষের মধ্যে সেই উম্মত হয়েছ যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা আলী ইমরান ১১০। দাওয়াতের গুরুত্ব রাসূলদের মিশন
সব নবী রাসূল দাওয়াতের মাধ্যমে আল্লাহের দিন প্রতিষ্ঠা করেছেন। সর্বশ্রেষ্ঠ কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী। আল্লাহর নিকট প্রিয় কাজ, একজন মানুষ যদি দাওয়াতের মাধ্যমে হিদায়াত পায় তা পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি। সততা ও উত্তম চরিত্র। দাওয়াতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র দ্বারা মানুষকে আকৃষ্ট করতেন। মক্কার মানুষ তাকে বলতো আল আমিন, বিশ্বস্ত। ক্রমিক শিক্ষা। তিনি প্রথমে তাওহীদ ও ঈমানের দিকে আহ্বান করেছেন, ধীরে ধীরে ফরজ ও হারাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন। ধৈর্য ও সহনশীলতা। তায়েফে প্রত্যাখ্যাত হয়েও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। মক্কায় 13 বছর কষ্ট সহ্য করেছেন। ভালোবাসা ও দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কোমল আচরণ করতেন। তিনি বলতেন, তোমরা মানুষকে সহজ করে দাও, কঠিন করো না, সুসংবাদ দাও, ভীতি প্রদর্শন করো না। বুখারী ও মুসলিম। দাওয়াতের উপায়, কুরআন ও সুন্নাহর আলোকে কথা বলা, নিজের মতামত নয় বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দেওয়া। আচরণের মাধ্যমে দাওয়াত। একজন মুসলিমের আচরণই দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম। নরম ভাষা ব্যবহার। আল্লাহ মুসা আলাইহিকে ফিরআউনের কাছে পাঠিয়ে বলেছিলেন, তার সাথে কোমল ভাষায় কথা বলো। সূরা তোহা 44। আধুনিক মাধ্যম ব্যবহার। আজকের যুগে বই, ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম দাওয়াতের গুরুত্বপূর্ণ উপায়। দাওয়াতের প্রতিবন্ধকতা। অজ্ঞতা। জ্ঞান না থাকলে মানুষ দাওয়াত বুঝতে পারে না। অহংকার। ফেরাউনের মতো অনেকে অহংকারে হিদায়াত গ্রহণ করে না। সমাজের চাপ। অনেকেই সমাজের ভয়ে দিনের কথা বলে না। ধৈর্যের অভাব। দাওয়াতের কাজ সহজ নয়। কষ্ট, উপহাস, বিরোধিতা সহ্য করতে হয়। সাহাবীদের দাওয়াত। মুসআব বিন উমাইর রাদি মদিনায় গিয়ে অল্প সময়ে অসংখ্য মানুষকে ইসলামে দাওয়াত দিয়েছিলেন। আবু বকর রাদি তার দাওয়াতের মাধ্যমে উসমান, তলহা, জুবায়ের, সাদ সহ অনেক বড় সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর দাওয়াতের শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছিল। বাস্তব শিক্ষা। একজন সাধারণ মানুষ যিনি অফিসে নামাজ পড়েন, হারাম থেকে বিরত থাকেন এবং সৎভাবে চলেন, তার আচরণই অনেককে দাওয়াতের দিকে আকৃষ্ট করে। অন্যদিকে কেউ যদি নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, প্রচারণা করে, তাহলে তার দিনের দাওয়াত গ্রহণযোগ্য হয় না। দাওয়াতের শিষ্টাচার। নিজে আমল করা, তারপর দাওয়াত দেওয়া। ধৈর্যশীল হওয়া। মানুষের স্তর অনুযায়ী শিক্ষা দেওয়া। গোপনে এবং প্রকাশ্যে দাওয়াতের ভারসাম্য রাখা। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার কথাগুলো মানুষের অন্তরে গ্রহণযোগ্য করে দিন। দাওয়াত ও দিন প্রচার হলো ইসলামের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শিক্ষা দেয়, সততা, ধৈর্য, ভালোবাসা ও জ্ঞানের মাধ্যমে মানুষকে দিনের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে, আর তাদের সাথে উত্তমভাবে বিতর্ক করো। সূরা নাহাল 125। ইসলাম শুধু ব্যক্তিগত জীবন ও সমাজ গঠনের কথা বলে না, পারিবারিক জীবনকেও গুরুত্ব দেয়। পারিবারিক সম্পর্ক হল সমাজের ভিত্তি। যদি পরিবার সুসংহত ও শান্তিপূর্ণ হয়, সমাজও শান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সেই ব্যক্তি যার চরিত্র তার পরিবারের জন্যও ভালো। তিরমিজি। পরিবারে ইসলামী মূল্যবোধ। ভালোবাসা। পরিবারে ভালোবাসা থাকতে হবে, তা না হলে মনোবল ও শান্তি হারায়। শান্তি ও সহমর্মিতা। অভ্যন্তরীণ শান্তি সন্তান ও জীবনসঙ্গীর হৃদয়েও ছড়িয়ে পড়ে। দায়িত্ব পালন। পিতার দায়িত্ব সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া, মা সন্তানদের স্নেহ ও শৃঙ্খলা প্রদান। ধৈর্য ও সহনশীলতা। পরিবারে ছোটখাটো বিরোধ ও ভুল বোঝাবুঝি থাকবে, ধৈর্য রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন হাজার দিক্কির উদাহরণ। তিনি স্ত্রীদের প্রতি কোমল ছিলেন, কখনো রাগে অপ্রয়োজনীয় কথা বলতেন না। সন্তানদের সাথে খেলতেন, হাসতেন, তাদের শিক্ষা দিতেন। সন্তানদের প্রতি দয়া। হাফসা, ফাতিমা, হাসিমদের সাথে কোমল আচরণ, তাদেরকে নামাজ ও ঈমান শিক্ষা দেওয়া। স্ত্রীদের প্রতি সম্মান। খালিদা রাদিয়াল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহ, সকল স্ত্রীর সঙ্গে সদয় ও ন্যায়পরায়ণ আচরণ। পারিবারিক বিতর্কে শান্তভাবে সমাধান। পারিবারিক সম্পর্কের মূলনীতি। পতি ও স্ত্রীর সম্পর্ক। সম্মান, ভালোবাসা, সহানুভূতি। আল্লাহর সেবা হিসেবে পরিবারকে দেখা। সন্তান ও অভিভাবক। সন্তানদের নৈতিক শিক্ষা, নামাজ ও কোরআনের শিক্ষা। উদাহরণ হিসেবে জীবনযাপন। প্রবীণ ও বৃদ্ধের যত্ন। বাবা মা বা বৃদ্ধের সেবা ও শ্রদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সাথে ভালো ব্যবহার করো, যাতে আল্লাহ তোমার সাথে দয়া করুক।
বুখারী ও মুসলিম। পারিবারিক জীবনের চ্যালেঞ্জ, মতবিরোধ ও কল্পনাপ্রসূত সমস্যা সহজভাবে সমাধান করা উচিত। অর্থনৈতিক চাপ, পরিবারে বোঝা ভাগ করে নেওয়া, সময় ব্যবস্থাপনা, সন্তান, পরিবার ও ইবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখা। বাস্তব উদাহরণ, হাশিমি পরিবার। নবী তার পরিবারকে সর্বদা ইবাদতে অনুপ্রাণিত করতেন। আজকের যুগে একটি মুসলিম পরিবার যদি নামাজ, সদকা, দয়া ও সম্মান বজায় রাখে, তার সন্তানও সৎ চরিত্রের হবে। পরিবারকে আলোকিত রাখার উপায়, প্রতিদিন কিছু সময় পরিবারের সাথে কাটানো, সন্তানদের নৈতিক শিক্ষা ও আল্লাহ ভয় শেখানো, স্ত্রী বা স্বামীকে সম্মান ও ভালোবাসা দেখানো, সমস্যা সমাধানে সংযম ও ধৈর্য ধারণ করা। দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের পরিবারকে শান্তি, ভালোবাসা ও নৈতিকতায় পূর্ণ করো, আমাদের সন্তানদেরকে সত্যের পথে চলতে সাহায্য করো। পারিবারিক জীবন হলো সমাজের প্রাথমিক কোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় পরিবারকে ভালোবাসা, ধৈর্য ও আল্লাহ ভয় পরিচালনা করতে হবে। যে পরিবার আল্লাহর পথে পরিচালিত হয়, তার সন্তানের মাধ্যমে সমাজেও আলো ছড়ায়। মানুষের জীবন হল দুনিয়া ও আখেরাতের সমন্বয়। শুধু দুনিয়ার সুখের জন্য কাজ করলে আখেরাত হারায়, আর শুধুমাত্র আখিরাতের জন্য দুনিয়ার দায়িত্ব উপেক্ষা করলে জীবন অপ্রয়োজনীয় চাপ ও কষ্টে ভরে যায়। তাই একজন মুসলিমের জীবনের মূল শিক্ষা হল দুনিয়া ও আখিরাতের ভারসাম্য বজায় রাখা। আল্লাহ বলেন, এই দুনিয়া শুধুই খেলা ও বিনোদন, তবে যা আল্লাহর স্মরণে ও নেক কাজের মাধ্যমে অর্জিত হয় তাই চিরন্তন কল্যাণ। সূরা আল-আনআম ৩২। দুনিয়ার প্রকৃতি পরিবর্তনশীল। দুনিয়ার সৌন্দর্য, সম্পদ, ক্ষমতা অল আর টেম্পোরারি। ফাঁকি ও প্রতারণা, মানুষের অহংকার, সম্পদে আসক্তি, তৃপ্তির সীমাহীন চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একদিনেই শেষ হবে, তবে আখেরাত স্থায়ী। মুসলিম। আখেরাতের গুরুত্ব, স্থায়ী প্রতিদান। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত প্রস্তুত। সূরা বাকারা ৮২। সত্যিকারের সুখ, দুনিয়ার আনন্দ তুচ্ছ, তবে আখেরাতের সুখ চিরন্তন। মুমিনের লক্ষ্য, মুমিন সবসময় আখেরাতকে সামনে রেখে দুনিয়ার কাজে নিয়োজিত হয়। ভারসাম্য কিভাবে বজায় রাখবেন? দুনিয়ার কাজকে নেক কাজে রূপান্তর করা, ব্যবসা করলে হালাল পথে, সম্পদ ব্যয় করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজের কল্যাণে খরচ, দুনিয়ার আনন্দ সীমিত করা, অতিরিক্ত দুনিয়ার লোভ এড়ানো, পারিবারিক ও সামাজিক দায়িত্বের প্রতি মনোযোগ, নিয়মিত ইবাদত ও তাওবা, নামাজ, রোজা, দোয়া ও জিকির। দুনিয়ার বাস্তবতায়ও আল্লাহর স্মরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উদাহরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হওয়া সত্ত্বেও দুনিয়ার মাল মস্কিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার। আবু বকর রাও ব্যবসায় সফল হলেও সর্বদা হালাল উপার্জনে মনোযোগ। ওমর রাও শাসক অবস্থায়ও দুনিয়ার আনন্দে লিপ্ত হননি। বর্তমান যুগে ভারসাম্য। আজকের মানুষ প্রায়শই দুনিয়ার মোহে ভোগেন, ফলে নামাজ ও ইবাদত ভুলে যায়, পরিবারে মনোযোগ কমে, চরম চাপ ও মানসিক অসুস্থতা। সমাধান হল দুনিয়া অর্জন, কিন্তু আখেরাতকে অগ্রাধিকার। বাস্তব উদাহরণ, একজন মুসলিম ব্যবসায়ী কাজ করছে, পরিবারকে দেখাশোনা করছে, ইবাদত বজায় রাখছে। ধৈর্য, সততা, দয়া তার জীবনে রয়েছে। অন্যদিকে কেউ দুনিয়ার জন্য সম্পদ অর্জন করে কিন্তু আখেরাত ভুলে যায়, শেষে তার মানসিক শান্তি হারায়। দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, তবে আখেরাতের কল্যাণকে ভুলতে না দাও, এবং আমাকে আগুন থেকে রক্ষা করো। বুখারী, মুসলিম। দুনিয়া এবং আখেরাত উভয়ই গুরুত্বপূর্ণ। সঠিক ভারসাম্য বজায় রাখলে জীবন শান্তিময়, পরিপূর্ণ ও আলোকিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি
যার দুনিয়া এবং আখেরাতের ভারসাম্য ঠিক আছে। মানুষ পাপময়, সবাই ভুল করে, অনেক সময় আল্লাহর নিয়ম অমান্য করি, কিন্তু ইসলাম আমাদের শেখায় যে কেউ আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সকল পাপ মাফ করে দেন। তওবা হলো ঈমানের অংশ, যা মানুষের জীবনকে নতুন আলোকিত পথ দেখায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি পাপ করে তারপর তা থেকে দ্রুত তওবা করে, নিশ্চয়ই আল্লাহ তার তওবা গ্রহণ করেন, তিনি খুব ক্ষমাশীল, দয়ালু। সূরা নিসা 17। তওবার গুরুত্ব। আল্লাহর নৈকট্য। তওবা মানুষকে আল্লাহর নিকটে নিয়ে আসে, পাপের বোঝা কমানো, অন্তরে শান্তি ফিরে আসে, আখিরাতের জন্য সুরক্ষা, কেয়ামতের দিন পাপের বোঝা হালকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং সে জানে যেটা ভুল, তারপর তওবা করে, আল্লাহ তাকে দয়া করে ক্ষমা করেন। তিরমিজি। তওবার শর্ত। আন্তরিকতা, পাপের জন্য হৃদয় থেকে আফসোস করা, পাপ ত্যাগ করা, সত্যি পাপের কাজ বন্ধ করা, পূর্ববর্তী ক্ষতি পূরণ করার চেষ্টা, যদি অন্যকে ক্ষতি করা হয়ে থাকে তার জন্য সাদকা, ক্ষমা বা সাহায্য করা, ভবিষ্যতে ফিরে না যাওয়া, পুনরায় সেই পাপ করা এড়ানো। তওবার ধরন। নামাজ ও দোয়ার মাধ্যমে। রাতে নামাজ ও দোয়া করে পাপ মাফ চাওয়া। সাদকা ও নেক কাজ, দরিদ্রদের সাহায্য ও অন্যের কল্যাণে ব্যয় করা। কোরআন পাঠ ও জিকির, আল্লাহর স্মরণে মনকে ধ্রুব রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তওবার উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তওবার অনুশীলন করতেন। তিনি বলতেন, আমি সর্বদা আল্লাহর কাছে তওবা করি, দিনেও শতাধিকবার। সাহাবারা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন পাপ থেকে ফিরে আসার চেষ্টা করতেন। বাস্তব জীবনে তওবার প্রভাব। একজন যুবক যে গুনাহে অভ্যস্ত ছিল, প্রতিদিন তওবা করে নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনল। তার জীবন আলোকিত হল, মানসিক শান্তি ফিরে এলো, সমাজে সে এখন দৃষ্টান্ত। অন্যদিকে যারা তওবা করে না, তারা দুশ্চিন্তায় ভোগে এবং আখেরাতের জন্য প্রস্তুত থাকে না। তওবার অনুপ্রেরণা। আল্লাহর দয়া। আল্লাহ অগণিত পাপ মাফ করতে প্রস্তুত। জান্নাতের আশা। তওবার মাধ্যমে জান্নাতের দ্বার উন্মুক্ত হয়। আত্ম উন্নতি। মানুষ নতুন করে শুরু করে, নিজের চরিত্র উন্নত করে। দুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তওবা করার ক্ষমতা দাও, পাপ থেকে আমাকে রক্ষা করো এবং আমার অন্তরকে দৃঢ় রাখো। এরপর সমাপ্তি। তওবা হলো আল্লাহর দয়া ও নতুন জীবনের সূচনা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার জীবন আলোকিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার জন্য নতুন জীবন সৃষ্টি করেন। সুতরাং প্রতিটি মুসলিমের দায়িত্ব হল পাপ থেকে তওবা করা, নেক কাজের মাধ্যমে জীবন আলোকিত করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা। মানব ইতিহাসে অনেক মহান ব্যক্তিত্ব এসেছেন, কিন্তু তাদের কারো জীবনই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ দিশা হয়নি। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হল আলো, দিশা ও পূর্ণাঙ্গ আদর্শ। তিনি ছিলেন শুধু একজন নবী নন, বরং একজন শিক্ষক, নেতা, শাসক, দয়ালু বন্ধু ও স্নেহশীল স্বামী। তার জীবন মানবতার প্রতিটি দিককে স্পর্শ করেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উৎকৃষ্ট দৃষ্টান্ত। সূরা আহজাব 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপট। নবীজির আগমনের আগে আরব উপদ্বীপে অন্ধকার বিরাজ করছিল। শিরক ও মূর্তি পূজা, নারী অবমাননা, জুলুম ও অরাজকতা, দারিদ্র্য ও নৈতিক অবক্ষয়। এই অন্ধকার ভেদ করে আল্লাহ প্রেরণ করলেন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি মানবতার জন্য দয়া হয়ে এলেন। আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আনবিয়া 107। নবীজির শৈশব ও কৈশোর। জন্ম 570 খ্রিস্টাব্দ, মক্কায়। পিতার মৃত্যু গর্ভেই, মাতার মৃত্যু অল্প বয়সে। এতিম জীবনের কষ্ট তাকে দয়ালু ও সহানুভূতিশীল করে তুলেছিল। কৈশোর থেকেই তিনি সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন। মক্কার মানুষ তাকে বলতো আল আমিন বা বিশ্বস্ত।
নবুয়ত লাভ। 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী নাজিল হল, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাক 1। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক নতুন দায়িত্বে আবদ্ধ হল, মানবতাকে আল্লাহর একত্ব ও তাওহীদের পথে আহ্বান। মক্কা যুগের দাওয়াত। প্রথম 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করেন। তিনি মানুষকে আহ্বান করলেন শিরক ত্যাগ করে এক আল্লাহর ইবাদতে। কষ্ট, নির্যাতন, উপহাস সবকিছু সহ্য করেও তিনি ধৈর্য হারাননি। ছোট্ট একটি মুমিন দল গড়ে ওঠে যারা তার আলোতে দিশা পেল। মদিনা যুগ। ইসলামী সমাজ প্রতিষ্ঠা। হিজরতের পর মদিনায় ইসলামী সমাজ গড়ে ওঠে। মসজিদের নববী প্রতিষ্ঠা, মুহাজির ও আনসারের ভ্রাতৃত্ব, ন্যায়ভিত্তিক শাসন সবকিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অংশ। তিনি যুদ্ধ করেছেন কিন্তু কখনো জুলুম করেননি, সর্বদা ন্যায় ও মানবতার শিক্ষা দিয়েছেন। নবীদের চরিত্র আলোকিত দিক। সততা। তিনি কখনো মিথ্যা বলেননি। দয়া। এতিম, দরিদ্র, নারী, পশু সবাই তার দয়ার ছায়া পেয়েছে। ন্যায়পরায়ণতা। শত্রু হলেও কারো প্রতি অবিচার করেননি। ধৈর্য। কষ্ট ও নির্যাতনের সময় ধৈর্য হারাননি। ভালোবাসা। সাহাবীদের প্রতি তার ভালোবাসা ছিল পিতার মতো। মানবতার জন্য আলোর দিশা। নবীজির জীবন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য শিক্ষা। দরিদ্রের জন্য শিক্ষা সহানুভূতি ও সাহায্য। ধনীর জন্য শিক্ষা সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা। নেতাদের জন্য শিক্ষা ন্যায় ও দায়িত্বশীল শাসন। পরিবারের জন্য শিক্ষা ভালোবাসা, দয়া ও পারস্পরিক সহযোগিতা। বর্তমান যুগে নবীজির দিশা। আজকের পৃথিবীতে অশান্তি, অন্যায়, অবিচার, নৈতিক অবক্ষয় সবকিছু থেকে মুক্তি পেতে হলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে আসতে হবে। তিনি শিখিয়েছেন, সত্যবাদী হও, দয়ালু হও, অন্যায় করো না, আল্লাহকে ভয় করো, আখিরাতকে মনে রাখো। বাস্তব শিক্ষা। একজন যুবক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সাহসকে অনুসরণ করে তবে সে সমাজের জন্য দিশারি হতে পারে। একজন মা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা অনুসরণ করে তবে তার ঘর জান্নাতের বাগান হয়ে উঠতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক আলোকিত দিশা যা মানবতাকে অন্ধকার থেকে মুক্তি দেয়। আমাদের কর্তব্য হলো তার আদর্শে জীবন সাজানো। আল্লাহ বলেন, যে আমার রাসূলকে অনুসরণ করে সে সৎপথ লাভ করেছে। সূরা নূর 54। মানুষের জীবন যদি একটি অট্টালিকা হয় তবে তার ভিত্তি হল ঈমান। ঈমান ছাড়া কোনো কাজের মূল্য নেই। নামাজ, রোজা, হজ, যাকাত সবই তখনই গ্রহণযোগ্য হবে যখন ঈমান দৃঢ় হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা সঠিক হয় তবে সমগ্র দেহ সঠিক হয়, আর যদি তা নষ্ট হয় তবে সমগ্র দেহ নষ্ট হয়। সেটি হল অন্তর। বুখারী, মুসলিম। ঈমান কি? ঈমান হল আল্লাহকে একমাত্র রব ও ইলাহা হিসেবে বিশ্বাস করা, তার ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদীরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন। আল্লাহ বলেন, সফল হলো সেই মুমিনরা যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। সূরা মুমিনুন 1-2। ঈমানের বৈশিষ্ট্য। দৃঢ় বিশ্বাস, কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া আল্লাহকে একমাত্র উপাস্য মানা। আল্লাহর ভয় ও ভালোবাসা, আল্লাহর ভয় করা এবং তার শাস্তিকে ভয় করা। অঙ্গ প্রত্যঙ্গের আনুগত্য, নামাজ, রোজা, সদকা, দোয়া সবই ঈমানের প্রকাশ। ঈমান দুর্বল হলে? যখন ঈমান দুর্বল হয় তখন গুনাহে অভ্যস্ত হয়ে পড়ে মানুষ। নামাজে অলসতা আসে, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি হয়, আখিরাতের ভয় হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ঈমান কখনো বাড়ে কখনো কমে। মুসলিম। ঈমান দৃঢ় করার উপায়। কুরআন তিলাওয়াত। কুরআন হলো ঈমানের খাদ্য। প্রতিদিন কুরআন পাঠ ঈমানকে শক্তিশালী করে। নমাজে খুশু, মনোযোগ দিয়ে নামাজ পড়া অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহর স্মৃতি, জিকর, দোয়া ও ইস্তিগফার ঈমানকে জীবিত রাখে। সদকা ও নেক কাজ, অসহায়দের সাহায্য করা ঈমানকে দৃঢ় করে। সৎ পরিবেশ, ভালো বন্ধু ও মজলিসে থাকা ঈমানের জ্বালানি। সাহাবীদের ঈমানের উদাহরণ। আবু বকর রাসূলের হিজরতের সময় জীবন বাজি রেখেছিলেন। বিলালরা
জুলুমের সময় বারবার বলেছিলেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। খুবাইবরা মৃত্যুদণ্ডের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় অটল ছিলেন। তাদের ঈমানই তাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে গেছিল। বর্তমান যুগে ঈমানের প্রয়োজন। আজকের যুগে নানা ফিতনা, দুনিয়ার মোহ, অশ্লীলতা ও অন্যায়, শিরক ও কুসংস্কার, অবিশ্বাস ও ধর্মবিদ্বেষ, এসব থেকে বাঁচতে হলে আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। বাস্তব শিক্ষা। একজন যুবক যার হাতে টাকা পয়সা ও সুযোগ ছিল, কিন্তু ঈমানের দৃঢ়তার কারণে সে হারাম কাজ থেকে বেঁচে গেল। কিয়ামতের দিন তার ঈমানই হবে মুক্তির কারণ। অন্যদিকে একজন ব্যক্তি দুনিয়ার চাকচিক্যে মগ্ন হয়ে ঈমানকে ভুলে গেল, শেষমেশ তার পরিণতি হল ব্যর্থতা। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই এই দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন। তিরমিজি। ঈমান হল মুমিনের জীবনের মূল ভিত্তি। দৃঢ় ঈমান ছাড়া দুনিয়ার জীবন আলোকিত হয় না, আখিরাতেও সফলতা পাওয়া যায় না। তাই আমাদের কর্তব্য হল প্রতিদিন ঈমানকে শক্তিশালী করা, কুরআন, নামাজ, জিকর, সদকা ও তওবার মাধ্যমে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা বাকারা ৮২। মানুষের অন্তর সর্বদা প্রশান্তি খোঁজে। কেউ ধন সম্পদে খোঁজে, কেউ খ্যাতিতে, কেউ আবার আনন্দে। কিন্তু প্রকৃত প্রশান্তি আসে কেবল আল্লাহ এর ইবাদতে। বিশেষ করে নামাজ হলো সেই ইবাদত যা সরাসরি বান্দাকে তার রাবের সাথে সংযুক্ত করে। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮। নামাজের মর্যাদা। ইসলামের স্তম্ভ। রাসূল আল্লাহু আকবার বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি বিষয় প্রতিষ্ঠিত: শাহাদাত, নামাজ, রোজা, যাকাত ও হজ। বুখারী, মুসলিম। কিয়ামতের প্রথম প্রশ্ন। কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ সঠিক হয়, অন্য আমল সহজ হবে। মুমিনের পরিচয়। নামাজ মানুষকে অন্যদের থেকে আলাদা করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা প্রকৃত মুমিন। নামাজের উপকারিতা। আল্লাহর সাথে সম্পর্ক। দিনে ৫ বার নামাজ বান্দাকে আল্লাহর সাথে সংযুক্ত করে। পাপ থেকে বিরত রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। অন্তরের প্রশান্তি। সেজদার সময় মানুষ পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা ভুলে যায়। জান্নাতের পথ। নিয়মিত নামাজ জান্নাতের অন্যতম মাধ্যম। নামাজ অবহেলার পরিণতি। অন্তরে অশান্তি ও অন্ধকার নেমে আসে। দুনিয়ায় অভাব, অনটন, ব্যর্থতা দেখা দেয়। কিয়ামতের দিনে নামাজ অবহেলার কারণে জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ বলেন, জাহান্নামে নিক্ষিপ্তদের জিজ্ঞেস করা হবে, কি তোমাদের এখানে নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির ৪২-৪৩। ইবাদতের গুরুত্ব। নামাজ ছাড়াও অন্য ইবাদত রয়েছে যা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। রোজা অন্তর পরিশুদ্ধ করে ও তাকওয়া বৃদ্ধি করে। যাকাত সম্পদকে পবিত্র করে ও দরিদ্রের সহায়ক হয়। হজ জীবনের একবারের ফরজ যা আত্মাকে নবজন্মের মতো করে দেয়। দোয়া ও জিকর প্রতিদিনের সঙ্গী যা আল্লাহকে মনে রাখার মাধ্যম। নামাজে খুশু বা মনোযোগ। নামাজ শুধু শরীরের কাজ নয়, এটি অন্তরের ইবাদত। মনোযোগ দিয়ে কোরআনের আয়াত পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, সেজদায় আন্তরিক দোয়া করা, এগুলো নামাজে খুশু আনে এবং হৃদয়ে প্রশান্তি দেয়। সাহাবীদের নামাজের প্রতি ভালোবাসা। আলীরা যুদ্ধের সময় শরীরে তীর গেঁথে গেলে নামাজে দাঁড়িয়ে তা টেনে বের করতেন যেন ব্যথা অনুভব না হয়। আবু দারদা বলতেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। রাসূল আল্লাহু আকবার কষ্টের সময় বলতেন, হে বিলাল, আজান দাও, আমাদের শান্তি দাও। বাস্তব শিক্ষা। একজন যুবক যিনি ব্যবসা ও ব্যস্ততার মাঝেও প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, তার অন্তরে সব সময় প্রশান্তি থাকত। অন্যদিকে একজন ধনী নামাজ অবহেলা করত।
অনেক সম্পদ থাকা সত্ত্বেও তার অন্তরে প্রশান্তি ছিল না। দোয়া। নামাজ শেষে প্রায়শই এই দোয়া করা উচিত। হে আমার রাব, আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তানদেরও। সূরা ইব্রাহিম 40। নামাজ ও ইবাদত হল মুমিনের হৃদয়ের প্রশান্তি। নামাজ অবহেলা করা মানে অন্ধকারে ডুবে যাওয়া, আর নামাজ ঠিকভাবে আদায় করা মানে আল্লাহর নিকটবর্তী হওয়া ও জান্নাতের পথে চলা। রাসূল আল্লাহু আকবার বলেছেন, যে ব্যক্তি নামাজকে অটলভাবে প্রতিষ্ঠা করে, কিয়ামতের দিন তা তার জন্য আলো, প্রমাণ ও মুক্তির মাধ্যম হবে। আহমদ। মানুষের সৌন্দর্য তার মুখে নয়, বরং তার চরিত্রে। ইসলামের দৃষ্টিতে একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার আচার আচরণ, কথা ও কাজ সবই সুন্দর চরিত্রের প্রতিফলন। আর চরিত্রের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সততা ও নৈতিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালিক। সততার গুরুত্ব, ঈমানের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী, মুসলিম। সমাজে আস্থা। একজন সৎ মানুষের কথায় সমাজ ভরসা করে। ব্যবসা, লেনদেন, দাওয়াত সবকিছুতেই সততা আস্থা তৈরি করে। আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন এবং তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। অসততার ক্ষতি। অন্তরে কালিমা জমা হওয়া। মিথ্যা ও প্রতারণা মানুষের অন্তরকে অন্ধকারময় করে। আল্লাহর ক্রোধ। আল্লাহ বলেন, আল্লাহ মিথ্যাবাদীদের ভালোবাসেন না। সূরা আলে ইমরান। কিয়ামতের দিনে লাঞ্ছনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত আছে। কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত পেলে খেয়ানত করে। নৈতিকতার সৌন্দর্য। নৈতিকতা শুধু ভালো কথাবার্তা নয়, বরং হাসি মুখে কথা বলা, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো, ধৈর্য ধারণ, অন্যায়ে না জড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার নিকটতম হবে যার চরিত্র সবচেয়ে উত্তম। তিরমিজি। সাহাবীদের সততা ও চরিত্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বাধিক সত্যবাদী, তাই তাকে বলা হয়েছিল আস-সিদ্দিক। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার শাসনামলে দুর্বল ও শক্তিশালী সবার জন্য সমান বিচার হতো। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন লজ্জাশীল ও উদার। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের ভাণ্ডার ও সাহসী। বাস্তব জীবনে সততার প্রয়োজন। আজকের দুনিয়ায় ব্যবসায় প্রতারণা, পরীক্ষায় নকল, চাকরিতে ঘুষ, কথায় মিথ্যা এসব সমাজকে ধ্বংস করছে। কিন্তু যদি প্রতিটি মানুষ সততা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়, তবে সমাজের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ছোট ছোট নৈতিক শিক্ষা। হাসি মুখে সালাম দেওয়া, এটি একটি সদকা। কাউকে কষ্ট না দেওয়া। প্রকৃত মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে। প্রতিশ্রুতি রক্ষা করা, এটি ঈমানের অঙ্গ। ক্ষমাশীলতা, রাগ দমন করা মুমিনের সৌন্দর্য। বাস্তব উদাহরণ। একজন ব্যবসায়ী লেনদেনে সর্বদা সত্যবাদী ছিলেন। লাভ কম হলেও তিনি হারাম পথে যাননি। আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়েছেন, মানুষ তার উপর আস্থা রেখেছে। অন্যদিকে একজন অসৎ ব্যবসায়ী অল্প সময়ই ধনী হলেও শেষমেশ মানুষ তাকে ঘৃণা করেছে, আল্লাহর শাস্তি তাকে আঘাত করেছে। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সত্য কথা বলার শক্তি দিন এবং মিথ্যা থেকে বাঁচিয়ে রাখুন। সততা ও নৈতিকতা ছাড়া একজন মুসলিমের ঈমান পূর্ণ হয় না। সত্যবাদিতা জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা ও প্রতারণা জাহান্নামের দিকে ঠেলে দেয়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হল সর্বদা সত্য বলা, আমানত রক্ষা করা, ন্যায় ও নৈতিকতায় অটল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য কল্যাণকর। আহমদ। মানুষ সামাজিক জীব। একা একা সে বাঁচতে পারে না। তাই ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের কথা বলে না, বরং সমাজ গঠনে শিক্ষা দেয়। সেই সমাজ গঠনের মূল ভিত্তি হল সহানুভূতি ও ভ্রাতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা একে অপরের প্রতি ভালোবাসা
দয়া ও সহানুভূতিতে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ ব্যথিত হলে সমগ্র দেহই জ্বরে আক্রান্ত হয়। বুখারী, মুসলিম। ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব। ঈমানের শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যে সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্যে পছন্দ করে। বুখারী, মুসলিম। সমাজে ঐক্য। ভ্রাতৃত্ব সমাজে বিভেদ দূর করে, ঐক্য স্থাপন করে। আল্লাহর ভালোবাসা অর্জন। যে বান্দা তার ভাইকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। সহানুভূতির শিক্ষা। অসহায়দের সাহায্য করা। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে। সূরা বাকারা ৪৩। যাকাত কেবল সম্পদশালীকে নয়, দরিদ্রকেও সম্মানিত করে। অন্যের দুঃখ ভাগাভাগি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। মুসলিম। অনাথ ও দরিদ্রদের যত্ন নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং যে ব্যক্তি অনাথের যত্ন নেয় জান্নাতে এভাবে থাকব। তিনি তার আঙুল দুটি একসাথে জোড়েন। বুখারী। ভ্রাতৃত্ব ভঙ্গের কারণ। হিংসা, ভাইয়ের সাফল্যে জ্বলে ওঠা। অহংকার, নিজেকে বড় মনে করা। অন্যায় ও জুলুম, কারো অধিকার হরণ করা। গীবত ও অপবাদ, পেছনে নিন্দা করা। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত ১২। সাহাবীদের ভ্রাতৃত্বের উদাহরণ। আনসার ও মুহাজির। মদিনার আনসাররা নিজেদের বাড়ি, সম্পদ, এমনকি পরিবারও মুহাজিরদের সাথে ভাগ করে নিয়েছিলেন। আবু দাহদারা তার সবচেয়ে সুন্দর বাগান সদকা করে দেন এক দরিদ্রের জন্য। ওমররা রাতের আধারে খাদ্য নিয়ে গরিবদের বাড়িতে যেতেন। আজকের সমাজে সহানুভূতি। আজ আমাদের সমাজে দরিদ্র, ইয়েতিম, অসহায়, অসুস্থ মানুষ রয়েছে। তাদের পাশে দাঁড়ানো, শিক্ষা ও চিকিৎসায় সহায়তা করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া, এই সব কাজই সহানুভূতি ও ভ্রাতৃত্বের বাস্তব প্রয়োগ। বাস্তব শিক্ষা। একজন যুবক প্রতিদিন সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করত। তার এই ভ্রাতৃত্বপূর্ণ আচরণে সমাজের মানুষ তাকে ভালোবাসত। অন্যদিকে একজন ধনী কৃপণ ব্যক্তি কারো দুঃখে পাশে দাঁড়াত না। শেষমেশ তার মৃত্যুর পর সমাজ তাকে ভুলে যায়। ভ্রাতৃত্ব রক্ষার উপায়। সালাম দেওয়া এবং ভালোবাসা ছড়ানো। একে অপরের ভুল ক্ষমা করা। কারো প্রয়োজন হলে পাশে দাঁড়ানো। দোয়া করা। নিজের ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্যও তাই। দোয়া। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে একত্রিত করুন, আমাদের মধ্যে শান্তি ও ভালোবাসা স্থাপন করুন। সহানুভূতি ও ভ্রাতৃত্ব শুধু একটি নীতি নয়, এটি ইসলামের প্রাণ। যখন মুসলমানরা ভ্রাতৃত্বে আবদ্ধ থাকবে, তখন সমাজ শান্তিপূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই। সে তার প্রতি জুলুম করে না, তাকে হেয় করে না, তাকে পরিত্যাগ করে না। মুসলিম। জীবন মানেই পরীক্ষা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, রোগ স্বাস্থ্য সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য মুসলিমের সবচেয়ে বড় দুটি অস্ত্র হল ধৈর্য বা সবর এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। ধৈর্যের গুরুত্ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়। ইবাদতে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, বিপদে ধৈর্য। আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৯৩। অপরিসীম প্রতিদান। আল্লাহ বলেন, ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেয়া হবে। সূরা জুমার ১০। তাওয়াক্কুলের গুরুত্ব। আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল মানে চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা।
মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, মুমিনরা আল্লাহর উপরই ভরসা করে। সূরা আলে ইমরান। কষ্টে প্রশান্তি আনে। যখন মানুষ ভাবে যে আল্লাহ আছেন, তিনি দেখছেন, তখন অন্তর শান্ত থাকে। ধৈর্য ও তাওয়াক্কুলের সম্পর্ক। ধৈর্য হল পরীক্ষায় স্থির থাকা। তাওয়াক্কুল হল পরীক্ষার ফলাফল আল্লাহর হাতে সমর্পণ করা। দুটি একসাথে থাকলে একজন মুসলিম কখনো ব্যর্থ হয় না। নবীদের উদাহরণ। আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু ধৈর্য হারাননি। বলেছিলেন, রাব্বি, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি সবচেয়ে দয়ালু। আল্লাহ তাকে শিফা ও বরকত দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে অগ্নিতে নিক্ষেপ করা হলো, ছেলের কুরবানির আদেশ হলো, কিন্তু তিনি সর্বদা তাওয়াক্কুল করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়ে রক্তাক্ত হলেও ধৈর্য ধারণ করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রুষ্ট না হও, তবে আমি কিছু পরোয়া করি না। ধৈর্যের ধরন। ইবাদতে ধৈর্য, প্রতিদিন নামাজ, রোজা, কুরআন। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, হারাম সুযোগ পেলেও না বলা। বিপদে ধৈর্য, রোগ, দারিদ্র্য, কষ্ট সহ্য করা। বাস্তব জীবনের শিক্ষা। একজন দরিদ্র শ্রমিক প্রতিদিন কষ্ট করে কাজ করেন, তবু নামাজে অটল থাকেন। তার ধৈর্যই তাকে জান্নাতের পথে নিয়ে যাবে। একজন ব্যবসায়ী লোক লোকসানে পড়লেও হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর ভরসা করে আবার চেষ্টা করেছেন। শেষমেশ আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিয়েছেন। ধৈর্য ও তাওয়াক্কুল না থাকলে অস্থিরতা আসে, হতাশা গ্রাস করে, মানুষ হারাম পথে যায়। আল্লাহ বলেন, কোনো বিপদ আল্লাহর অনুভূতি ছাড়া আসে না, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করুন এবং আমার অন্তরকে আপনার উপর তাওয়াক্কুলে দৃঢ় করুন। ধৈর্য ও তাওয়াক্কুল হল মুমিনের ঢাল। জীবনের ঝড় ঝঞ্ঝায় এই দুটি গুণ যাকে ঘিরে রাখে, সে কখনো পরাজিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সুখ পেলে সে শুকরিয়া দেয়, তা তার জন্য কল্যাণ। কষ্ট পেলে সে ধৈর্য ধরে, তাও তার জন্য কল্যাণ। ইসলামের আলো কেবল নিজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য। তাই একজন মুসলিমের দায়িত্ব হলো আল্লাহের দ্বীনকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। দাওয়াত বা দ্বীন প্রচার শুধু আলেমদের কাজ নয়, বরং প্রতিটি মুমিনের দায়িত্ব। আল্লাহ বলেন, তোমরা মানুষের মধ্যে সেই উম্মত হয়েছ যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা আলী ইমরান ১১০। দাওয়াতের গুরুত্ব। রাসূলদের মিশন। সব নবী রাসূল দাওয়াতের মাধ্যমে আল্লাহের দ্বীন প্রতিষ্ঠা করেছেন। সর্বশ্রেষ্ঠ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী। আল্লাহর নিকট প্রিয় কাজ। একজন মানুষ যদি দাওয়াতের মাধ্যমে হিদায়াত পায়, তা পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি। সততা ও উত্তম চরিত্র। দাওয়াতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র দ্বারা মানুষকে আকৃষ্ট করতেন। মক্কার মানুষ তাকে বলতো আল আমিন, বিশ্বস্ত। ক্রমিক শিক্ষা। তিনি প্রথমে তাওহীদ ও ঈমানের দিকে আহ্বান করেছেন, ধীরে ধীরে ফরজ ও হারাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন। ধৈর্য ও সহনশীলতা। তায়েফে প্রত্যাখ্যাত হয়েও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। মক্কায় ১৩ বছর কষ্ট সহ্য করেছেন। ভালোবাসা ও দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কোমল আচরণ করতেন। তিনি বলতেন, তোমরা মানুষকে সহজ করে দাও, কঠিন করো না, সুসংবাদ দাও, ভীতি প্রদর্শন করো না। বুখারী ও মুসলিম। দাওয়াতের উপায়। কুরআন ও সুন্নাহর আলোকে কথা বলা। নিজের মতামত নয়, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দেওয়া। আচরণের মাধ্যমে দাওয়াত। একজন মুসলিমের আচরণই দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম। নরম ভাষা ব্যবহার। আল্লাহ মুসা আলাইহিকে ফিরআউনের কাছে পাঠিয়ে বলেছিলেন, তার সাথে কোমল ভাষায় কথা বলো। সূরা তোহা ৪৪। আধুনিক মাধ্যম ব্যবহার। আজকের যুগে বই, ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম,
দাওয়াতের গুরুত্বপূর্ণ উপায়। দাওয়াতের প্রতিবন্ধকতা। অজ্ঞতা, জ্ঞান না থাকলে মানুষ দাওয়াত বুঝতে পারে না। অহংকার, ফেরাউনের মতো অনেকে অহংকারে হিদায়াত গ্রহণ করে না। সমাজের চাপ, অনেকেই সমাজের ভয়ে দিনের কথা বলে না। ধৈর্যের অভাব, দাওয়াতের কাজ সহজ নয়, কষ্ট, উপহাস, বিরোধিতা সহ্য করতে হয়। সাহাবীদের দাওয়াত। মুসআব বিন উমাইর রাদি মদিনায় গিয়ে অল্প সময়ে অসংখ্য মানুষকে ইসলামে দাওয়াত দিয়েছিলেন। আবু বকর রাদি তার দাওয়াতের মাধ্যমে উসমান, তলহা, জুবায়ের, সাদ সহ অনেক বড় সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর দাওয়াতের শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছিল। বাস্তব শিক্ষা। একজন সাধারণ মানুষ যিনি অফিসে নামাজ পড়েন, হারাম থেকে বিরত থাকেন এবং সৎভাবে চলেন, তার আচরণই অনেককে দাওয়াতের দিকে আকৃষ্ট করে। অন্যদিকে কেউ যদি নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, প্রচারণা করে, তাহলে তার দিনের দাওয়াত গ্রহণযোগ্য হয় না। দাওয়াতের শিষ্টাচার। নিজে আমল করা, তারপর দাওয়াত দেওয়া। ধৈর্যশীল হওয়া, মানুষের স্তর অনুযায়ী শিক্ষা দেওয়া। গোপনে এবং প্রকাশ্যে দাওয়াতের ভারসাম্য রাখা। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার কথাগুলো মানুষের অন্তরে গ্রহণযোগ্য করে দিন। দাওয়াত ও দিন প্রচার হলো ইসলামের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শিক্ষা দেয়, সততা, ধৈর্য, ভালোবাসা ও জ্ঞানের মাধ্যমে মানুষকে দিনের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে, আর তাদের সাথে উত্তমভাবে বিতর্ক করো। সূরা নাহাল 125। ইসলাম শুধু ব্যক্তিগত জীবন ও সমাজ গঠনের কথা বলে না, পারিবারিক জীবনকেও গুরুত্ব দেয়। পারিবারিক সম্পর্ক হলো সমাজের ভিত্তি। যদি পরিবার সুসংহত ও শান্তিপূর্ণ হয়, সমাজও শান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সেই ব্যক্তি যার চরিত্র তার পরিবারের জন্যও ভালো। তিরমিজি। পরিবারে ইসলামী মূল্যবোধ। ভালোবাসা। পরিবারে ভালোবাসা থাকতে হবে, তা না হলে মনোবলও শান্তি হারায়। শান্তি ও সহমর্মিতা। অভ্যন্তরীণ শান্তি সন্তান ও জীবনসঙ্গীর হৃদয়েও ছড়িয়ে পড়ে। দায়িত্ব পালন। পিতার দায়িত্ব সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া, মা সন্তানদের স্নেহ ও শৃঙ্খলা প্রদান। ধৈর্য ও সহনশীলতা। পরিবারে ছোটখাটো বিরোধ ও ভুল বোঝাবুঝি থাকবে, ধৈর্য রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন হাজার দিক্কির উদাহরণ। তিনি স্ত্রীদের প্রতি কোমল ছিলেন, কখনো রাগে অপ্রয়োজনীয় কথা বলতেন না। সন্তানদের সাথে খেলতেন, হাসতেন, তাদের শিক্ষা দিতেন। সন্তানদের প্রতি দয়া। হাফসা, ফাতিমা, হাসিমদের সাথে কোমল আচরণ, তাদেরকে নামাজ ও ঈমান শিক্ষা দেওয়া। স্ত্রীদের প্রতি সম্মান। খালিদা রাদিয়াল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহ, সকল স্ত্রীর সঙ্গে সদয় ও ন্যায়পরায়ণ আচরণ। পারিবারিক বিতর্কে শান্তভাবে সমাধান। পারিবারিক সম্পর্কের মূলনীতি। পতি ও স্ত্রীর সম্পর্ক। সম্মান, ভালোবাসা, সহানুভূতি। আল্লাহর সেবা হিসেবে পরিবারকে দেখা। সন্তান ও অভিভাবক। সন্তানদের নৈতিক শিক্ষা, নামাজ ও কোরআনের শিক্ষা। উদাহরণ হিসেবে জীবনযাপন। প্রবীণ ও বৃদ্ধের যত্ন। বাবা মা বা বৃদ্ধের সেবা ও শ্রদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সাথে ভালো ব্যবহার করো, যাতে আল্লাহ তোমার সাথে দয়া করুক। বুখারী ও মুসলিম। পারিবারিক জীবনের চ্যালেঞ্জ, মতবিরোধ ও কল্পনাপ্রসূত সমস্যা সহজভাবে সমাধান করা উচিত। অর্থনৈতিক চাপ, পরিবারে বোঝা ভাগ করে নেওয়া। সময় ব্যবস্থাপনা, সন্তান, পরিবার ও ইবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখা। বাস্তব উদাহরণ, হাশিমি পরিবার। নবী তার পরিবারকে সর্বদা ইবাদতে অনুপ্রাণিত করতেন। আজকের যুগে একটি মুসলিম পরিবার যদি নামাজ, সদকা, দয়া ও সম্মান বজায় রাখে, তার সন্তানও সৎ চরিত্রের হবে। পরিবারকে আলোকিত রাখার উপায়, প্রতিদিন কিছু সময় পরিবারের সাথে কাটানো, সন্তানদের নৈতিক শিক্ষা ও আল্লাহ ভয় শেখানো, স্ত্রী বা স্বামীকে সম্মান ও ভালোবাসা দেখানো, সমস্যা সমাধানের সংযম ও ধৈর্য ধারণ করা। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের পরিবারকে শান্তি, ভালোবাসা ও নৈতিকতায় পূর্ণ করো। আমাদের সন্তানদেরকে সত্যের পথে চলতে সাহায্য করো। পারিবারিক জীবন হলো সমাজের প্রাথমিক কোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় পরিবারকে ভালোবাসা, ধৈর্য ও আল্লাহ ভয় পরিচালনা করতে হবে। যে পরিবার আল্লাহর পথে পরিচালিত হয়, তার সন্তানের মাধ্যমে সমাজেও আলো ছড়ায়। মানুষের জীবন হল দুনিয়া ও আখেরাতের সমন্বয়। শুধু দুনিয়ার সুখের জন্য কাজ করলে আখেরাত হারায়, আর শুধুমাত্র আখিরাতের জন্য দুনিয়ার দায়িত্ব উপেক্ষা করলে জীবন অপ্রয়োজনীয় চাপ ও কষ্টে ভরে যায়।
তাই একজন মুসলিমের জীবনের মূল শিক্ষা হল দুনিয়া ও আখেরাতের ভারসাম্য বজায় রাখা। আল্লাহ বলেন, এই দুনিয়া শুধুই খেলা ও বিনোদন, তবে যা আল্লাহর স্মরণে ও নেক কাজের মাধ্যমে অর্জিত হয় তাই চিরন্তন কল্যাণ। সূরা আল নাম ৩২। দুনিয়ার প্রকৃতি পরিবর্তনশীল। দুনিয়ার সৌন্দর্য, সম্পদ, ক্ষমতা অল আর টেম্পোরারি। ফাঁকি ও প্রতারণা, মানুষের অহংকার, সম্পদে আসক্তি, তৃপ্তির সীমাহীন চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একদিনেই শেষ হবে, তবে আখেরাত স্থায়ী। মুসলিম। আখেরাতের গুরুত্ব, স্থায়ী প্রতিদান। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত প্রস্তুত। সূরা বাকারা ৮২। সত্যিকারের সুখ, দুনিয়ার আনন্দ তুচ্ছ, তবে আখেরাতের সুখ চিরন্তন। মুমিনের লক্ষ্য, মুমিন সবসময় আখেরাতকে সামনে রেখে দুনিয়ার কাজে নিয়োজিত হয়। ভারসাম্য কিভাবে বজায় রাখবেন? দুনিয়ার কাজকে নেক কাজে রূপান্তর করা, ব্যবসা করলে হালাল পথে, সম্পদ ব্যয় করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজের কল্যাণে খরচ, দুনিয়ার আনন্দ সীমিত করা, অতিরিক্ত দুনিয়ার লোভ এড়ানো, পারিবারিক ও সামাজিক দায়িত্বের প্রতি মনোযোগ, নিয়মিত ইবাদত ও তাওবা, নামাজ, রোজা, দোয়া ও জিকির। দুনিয়ার বাস্তবতায়ও আল্লাহর স্মরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উদাহরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হওয়া সত্ত্বেও দুনিয়ার মাল মস্কিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার। আবু বকর রাও ব্যবসায় সফল হলেও সর্বদা হালাল উপার্জনে মনোযোগ। ওমর রাও শাসক অবস্থায়ও দুনিয়ার আনন্দে লিপ্ত হননি। বর্তমান যুগে ভারসাম্য। আজকের মানুষ প্রায়শই দুনিয়ার মোহে ভোগেন, ফলে নামাজ ও ইবাদত ভুলে যায়, পরিবারে মনোযোগ কমে, চরম চাপ ও মানসিক অসুস্থতা। সমাধান হল দুনিয়া অর্জন, কিন্তু আখেরাতকে অগ্রাধিকার। বাস্তব উদাহরণ, একজন মুসলিম ব্যবসায়ী কাজ করছে, পরিবারকে দেখাশোনা করছে, ইবাদত বজায় রাখছে। ধৈর্য, সততা, দয়া তার জীবনে রয়েছে। অন্যদিকে কেউ দুনিয়ার জন্য সম্পদ অর্জন করে কিন্তু আখেরাত ভুলে যায়, শেষে তার মানসিক শান্তি হারায়। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, তবে আখেরাতের কল্যাণকে ভুলতে না দাও, এবং আমাকে আগুন থেকে রক্ষা করো। বুখারী, মুসলিম। দুনিয়া এবং আখেরাত উভয়ে গুরুত্বপূর্ণ। সঠিক ভারসাম্য বজায় রাখলে জীবন শান্তিময়, পরিপূর্ণ ও আলোকিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যার দুনিয়া এবং আখেরাতের ভারসাম্য ঠিক আছে। মানুষ পাপময়, সবাই ভুল করে, অনেক সময় আল্লাহর নিয়ম অমান্য করি, কিন্তু ইসলাম আমাদের শেখায় যে কেউ আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সকল পাপ মাফ করে দেন। তওবা হলো ঈমানের অংশ, যা মানুষের জীবনকে নতুন আলোকিত পথ দেখায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি পাপ করে তারপর তা থেকে দ্রুত তওবা করে, নিশ্চয়ই আল্লাহ তার তওবা গ্রহণ করেন, তিনি খুব ক্ষমাশীল, দয়ালু। সূরা নিসা ১৭। তওবার গুরুত্ব। আল্লাহর নৈকট্য। তওবা মানুষকে আল্লাহর নিকটে নিয়ে আসে। পাপের বোঝা কমানো, অন্তরে শান্তি ফিরে আসে। আখিরাতের জন্য সুরক্ষা। কেয়ামতের দিন পাপের বোঝা হালকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং সে জানে যেটা ভুল, তারপর তওবা করে, আল্লাহ তাকে দয়া করে ক্ষমা করেন। তিরমিজি। তওবার শর্ত। আন্তরিকতা, পাপের জন্য হৃদয় থেকে আফসোস করা, পাপ ত্যাগ করা, সত্যি পাপের কাজ বন্ধ করা, পূর্ববর্তী ক্ষতি পূরণ করার চেষ্টা, যদি অন্যকে ক্ষতি করা হয়ে থাকে তার জন্য সাদকা, ক্ষমা বা সাহায্য করা, ভবিষ্যতে ফিরে না যাওয়া, পুনরায় সেই পাপ করা এড়ানো। তওবার ধরন। নামাজ ও দোয়ার মাধ্যমে। রাতে নামাজ ও দোয়া করে পাপ মাফ চাওয়া। সাদকা ও নেক কাজ,
দরিদ্রদের সাহায্য ও অন্যের কল্যাণে ব্যয় করা, কোরআন পাঠ ও জিকির, আল্লাহর স্মরণে মনকে ধ্রুব রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তওবার উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তওবার অনুশীলন করতেন। তিনি বলতেন, আমি সর্বদা আল্লাহর কাছে তওবা করি, দিনেও শতাধিকবার। সাহাবারা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন পাপ থেকে ফিরে আসার চেষ্টা করতেন। বাস্তব জীবনে তওবার প্রভাব। একজন যুবক যে গুনাহে অভ্যস্ত ছিল, প্রতিদিন তওবা করে নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনল। তার জীবন আলোকিত হল, মানসিক শান্তি ফিরে এলো, সমাজে সে এখন দৃষ্টান্ত। অন্যদিকে যারা তওবা করে না, তারা দুশ্চিন্তায় ভোগে এবং আখেরাতের জন্য প্রস্তুত থাকে না। তওবার অনুপ্রেরণা। আল্লাহর দয়া। আল্লাহ অগণিত পাপ মাফ করতে প্রস্তুত। জান্নাতের আশা। তওবার মাধ্যমে জান্নাতের দ্বার উন্মুক্ত হয়। আত্ম উন্নতি। মানুষ নতুন করে শুরু করে, নিজের চরিত্র উন্নত করে। দুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তওবা করার ক্ষমতা দাও, পাপ থেকে আমাকে রক্ষা করো এবং আমার অন্তরকে দৃঢ় রাখো। এরপর সমাপ্তি। তওবা হলো আল্লাহর দয়া ও নতুন জীবনের সূচনা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার জীবন আলোকিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার জন্য নতুন জীবন সৃষ্টি করেন। সুতরাং প্রতিটি মুসলিমের দায়িত্ব হল পাপ থেকে তওবা করা, নেক কাজের মাধ্যমে জীবন আলোকিত করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা।